চার দফা দাবিতে রাজধানী কাকরাইল মোড়ে অবস্থান করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন। সরাসরি যুক্ত হব তার সঙ্গে। তুহিন, সেখানে এখন কি অবস্থা দেখছেন, কি বলছেন শিক্ষার্থী ও শিক্ষকরা, জানাবেন। ধন্যবাদ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে তাদের ৩ দফা দাবি, সেই সাথে নতুন একটি দফা যুক্ত হয়ে 4 দফা দাবিতে পরিণত হয়েছে। সেই আন্দোলন কিন্তু আজকে তৃতীয় দিনের মতো কিন্তু চলছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে, প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে। আমরা দেখছি যে আসলে শিক্ষার্থীদের উপস্থিতি কিন্তু যত বেলা গড়াচ্ছে তার থেকে কিন্তু আসলে আস্তে আস্তে শিক্ষার্থীদের উপস্থিতি কিন্তু বেড়েছে। সেই সাথে সাবেক শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও কিন্তু উপস্থিতি আমরা দেখেছি যে সকালবেলা থেকে কিন্তু তারা এই পুরো সড়কটিকে কিন্তু বন্ধ করে দিয়ে তারা সেই দাবির পক্ষে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন। আপনারা জানেন যে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 3টি দাবি তাদের, যেটি হলো যে তাদের যে আবাসন ব্যবস্থা সেটি নিশ্চিত করা, সেই সাথে তাদের শিক্ষাবৃত্তি, একই সাথে তাদের যে দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের যে বিষয়টি, সেই বিষয়গুলোর যৌক্তিক সমাধানের জন্য তারা বলছেন যে দীর্ঘ প্রায় 20 বছর ধরে তারা এই আন্দোলন করে আসছেন বিভিন্নভাবে, শান্তিপূর্ণভাবে। এর আগের যে সরকার ছিল তাদের কাছেও এই বিষয়গুলো তাদেরকে জানানো হয়েছে এবং শান্তিপূর্ণভাবেই তারা প্রত্যেকটি মন্ত্রণালয় এবং ইউজিসি থেকে শুরু করে সবার কাছেই তারা ধর্ণা দিয়েছে। কিন্তু কোনো ধরনের সুফল না মেলায় তারা কিন্তু এই রাজপথে নেমে আসতে বাধ্য হয়েছে। জানেন যে গত 14 তারিখে তারা যখন প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে তারা লং মার্চ শুরু করে, ঠিক তখন আমরা দেখেছি যে বাসভবনের সামনে পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। তো তারাও এখন আবার নতুন করে যে ধারাটি তারা যুক্ত করেছেন, সেখানে তারা বলার চেষ্টা করেছেন যে যারা এই আন্দোলনে, অর্থাৎ এই শান্তিপূর্ণ আন্দোলনে যারা বাধাগ্রস্ত করেছে, পুলিশ হামলা করেছে এবং তাদেরকে খুঁজে বের করে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, এইটাও কিন্তু তারা এখন যুক্ত করেছে। তো এই মিলে আসলে তাদের 4টি তাদের দাবি রয়েছে, সেই দাবিগুলো তারা বাস্তবায়নের পক্ষে তারা কিন্তু অবস্থান করছেন। তবে কিছুক্ষণ আগে শিক্ষকদের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে তারা এই আন্দোলনের সাথে আছেন এবং তারা যেটি বলছেন যে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে এবং ইউজিসি বলেন, অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় বলেন, অথবা প্রধান উপদেষ্টার কার্যালয় বলেন, কোথা থেকে কিন্তু তাদেরকে কোনো ধরনের কোনো আশ্বাস দেওয়া হয়নি এবং তারা বলছেন যে আসলে তারা এবার কোনো আশ্বাসে নয়, তারা বাস্তবায়ন করেই তারা আসলে এখান থেকে ফিরবেন। তবে আমরা জানি যে এখানে যখন আজকে তাদের পূর্ব নির্ধারিত যে কর্মসূচি ছিল 11টার সময় এখানে তারা সাবেক শিক্ষার্থীদের সহ তারা এখানে গণজমায়েত করবেন। তারপরে জুমার নামাজের পরে তাদের কিন্তু অনশন কর্মসূচিতে যাওয়ার কথা ছিল। সেই কর্মসূচি কিন্তু এখন শুরু হবে হয়তো কিছুক্ষণের মধ্যেই। আমরা দেখেছি যে প্রচণ্ড রোদের মধ্যে শিক্ষার্থীরা কিন্তু তারা অবস্থান করে আছেন। পুরো সড়কটি মৎস্য ভবন থেকে শুরু করে প্রধান বিচারপতির বাসভবনের যে সামনের যে সড়কটি, পাশ দিয়ে যে সড়কটি গেছে, পুরো সড়কটি কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে এবং এই সড়কে তারা এক পাশে অবস্থান করে তাদের যে দাবি, সেই দাবির পক্ষে তারা স্লোগান দিয়েছেন। অনেক শিক্ষার্থী বলার চেষ্টা করেছেন এর আগেও অনেকবার দাবি পূরণে আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু তার বাস্তবায়ন হয়নি, যে কারণেই কিন্তু তারা এখন বলছেন যে তারা এই বাস্তবায়ন করেই তারা ঘরে ফিরবেন। তবে আপনাকে জানিয়ে রাখি যে এখন পর্যন্ত যখন শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবনের উল্টো পাশে অবস্থান করছেন, আর ঠিক তার ওই পাশেই কিন্তু আমরা দেখছি যে পুলিশ সদস্যদের পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেই সাথে সেনা সদস্যরাও কিন্তু আসলে অবস্থান নিয়ে আছেন, যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা করার জন্য তারা কিন্তু প্রস্তুত রয়েছে। তবে এখন পর্যন্ত শিক্ষার্থীদের অনেকটাই শান্তিপূর্ণ যে কর্মসূচি সেটি কিন্তু চলছে। তবে যেহেতু গত 2 দিন ধরে আসা তৃতীয় দিনের মতো চলছে, তাদের শিক্ষার্থীদের অবস্থান এটাই, তারা সর্বশেষ যেটি জানিয়েছেন যে তারা আসলে দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা এই সড়ক এবং রাজপথ তারা ছাড়বে না। তো এই ছিল আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের সর্বশেষ তথ্য আমার কাছে।